রেশনের চালে ভাঙা চালের ব্যবহার নিয়ে এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। ইথানল তৈরির কাজে রেশনের চাল ব্যবহার করা হলে তার মধ্যে ভাঙা চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজ্যের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 2026-27 মরশুম থেকেই শুরু হয়েছে নতুন নিয়ম। লক্ষ্য, আগামী নভেম্বর থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। প্রথম পর্যায়ে সিদ্ধ চালের ক্ষেত্রে ভাঙা চালের সর্বোচ্চ অনুপাত 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। আপাতত চালের ক্ষেত্রে একইভাবে পরিবর্তন আনা হয়েছে। সেখানে ভাঙা চালের পরিমাণ 15%-র জায়গায় 10% নামিয়ে আনা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, পরবর্তী ধাপে আরও কড়া নিয়ম কার্যকর হতে পারে। 2027-28 মরশুম থেকে রেশনের চালে ভাঙা চাল সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। কেন্দ্রের এই পরিকল্পনা সাধারণ মানুষের জন্য বরাদ্দ রেশনের চালের পাশাপাশি স্কুলের মিড ডে মিল এবং অঙ্গনারীর কেন্দ্রের খাদ্য সরবরাহ চালের মান আরও উন্নত হতে পারে। তবে শুধু খাদ্যের গুণগত মান বাড়ানোর এই সিদ্ধান্ত উদ্দেশ্য নয়, পেট্রোলের সঙ্গে মেশানোর জন্য প্রয়োজনীয় ইথানলের যোগান নিশ্চিত করা কেন্দ্রের অন্যতম লক্ষ্য। কারণ চাল থেকে ইথানল তৈরি করলে উৎপাদনের খরচ তুলনামূলক কম। ভুট্টা, আখ কিংবা নষ্ট হয়ে যাওয়া অন্যান্য খাদ্যশস্যের তুলনায় চাল থেকে প্রতি লিটার ইথানল উৎপাদন প্রায় 5 থেকে 7 টাকা খরচ কম হয়। চাল থেকে ইথানল উৎপাদনের প্রবণতা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2023 থেকে 24-এর অর্থবর্ষে মোট ইথানল উৎপাদনের 1%-রও কম এসেছিল চাল থেকে। মাত্র 2 বছরের ব্যবধানে 25-26 সালে সেই অংশ বেড়ে দাঁড়িয়েছে 25%। আগামী দিনে এই পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। সেই লক্ষ্য পূরণে চালের যোগান বাড়ানো হচ্ছে। আগামী মরশুমে ইথানল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা FCI 72 লক্ষ টন চাল সরবরাহ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাঙা চালের পরিমাণ কমাতে গেলে ধান থেকে চাল উৎপাদনের প্রক্রিয়াতেও কিছু পরিবর্তন আনতে হবে। সরকারি ধান থেকে চাল তৈরি করলে যে রাইস মিলগুলি, সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতিতে কারিগরি বদল আনার প্রয়োজনও রয়েছে। বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দফতর থেকে জেলাগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে। মিলগুলিতে প্রয়োজনীয় প্রযুক্তি পরিবর্তনের কাজ অবিলম্বে শুরু করার কথা বলা হয়েছে। আগামী কয়েকটি মরশুমে রেশনের চালের ক্ষেত্রে ধাপে ধাপে ভাঙা চালের ব্যবহার কমাতে হবে। অন্যদিকে সাধারণ মানুষের হাতে উন্নত মানের চাল পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। চাল থেকে ইথানল উৎপাদনের মাধ্যমে জ্বালানি প্রয়োজনীয় মেটানোর পরিকল্পনাও এগিয়ে যাবে। কেন্দ্রের এই নয়া নীতির প্রভাব তাই রেশন ব্যবস্থা থেকে শুরু করে স্কুল ও অঙ্গনারীর খাদ্য সরবরাহ এবং জ্বালানি উৎপাদন একাধিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।